হরে কৃষ্ণা, রাধে রাধে। তো মোক্ষদা একাদশী 11ই ডিসেম্বর বুধবার, মোক্ষদা একাদশী। তো আপনারা সবাই অবশ্যই একাদশী পালন করুন। আর একাদশী মাহাত্ম্য বর্ণন এই ভিডিওতে একাদশীর মাহাত্ম্য, একাদশীর পারণ মন্ত্র, একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণের সময়সূচি সবটাই দেওয়া থাকবে। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো আগে আমরা চলুন বলে নিচ্ছি একাদশীর সংকল্প মন্ত্র, অর্থাৎ একাদশীর দিন সংকল্প করে নেবেন। এই মন্ত্রটা বলে সংকল্প করে একাদশী শুরু করবেন। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ্যাং নিরাহারা স্থিত্বা অহম অপরিহানি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং স্মরণং মে ভবচ্যুতঃ। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীর দিন উপবাসপূর্বক এই ব্রত পালন করার জন্য আপনার শরণ গ্রহণ করছি। তো আপনারা অবশ্যই নিচে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো এবার চলুন আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র। একাদশ্যাং নিরাহারা ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত হইয়াছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হইয়া আমাকে জ্ঞান রূপ চক্ষু প্রদান করুন। তো চলুন একাদশীর মাহাত্ম্য শুরু করছি। তো একাদশী মাহাত্ম্যটা আপনারা একাদশীর দিন, অবশ্যই একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য পাঠটা শুনে নেবেন। মোক্ষদা একাদশী মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বলেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর পুরুষোত্তম ভগবান। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বাকি এবং কোন দেবতা একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন একাদশীর কথা বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি ধূপদীপ ইত্যাদি উপাচারী শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভে যোগ্য হন। কোনো এক সময় মনোরূপ চম্পকগ্রা নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা, যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষরা নরক যাতনা ভোগ করতে থাকে, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বলতে লাগলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনি আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনি আশ্রমে গমন করলেন। তারা
দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের তার উপায় আমি জানতে চাই। রাজার কথা শুনে পরবর্তী কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বলে, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আরবিভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। জয় মোক্ষদা একাদশী জয়। জয় রাধাকৃষ্ণের জয়। একাদশীর মাহাত্ম্য আপনারা অবশ্যই একাদশীর দিনেই পাঠ করে নেবেন। আর হ্যাঁ, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কি আমিষ যারা ভোজন করি তারা কি একাদশী পালন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আপনারা যারা আমিষভোজী তারা অবশ্যই একাদশী পালন করতে পারবেন, কিন্তু একাদশীর আগের দিন আর পরের দিন অর্থাৎ দশমীর দিন এবং দ্বাদশীর দিন আপনারা অবশ্যই নিরামিষ ভোজন করবেন। অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী 3 দিনই আপনারা একাদশীর দিন তো আপনারা উপবাস থাকবেন বা ফল মূল আহার করে নেবেন। আগের দিন আর পরের দিন অবশ্যই নিরামিষ আহার করে একাদশী পালন করুন। আর অবশ্যই একাদশী সংকল্প সকালবেলা একাদশী সংকল্প করে ভোরবেলা আপনারা একাদশী শুরু করবেন। আর অবশ্যই আপনারা একাদশী রাধা গোবিন্দের কৃপায় সুষ্ঠুভাবে পালন করুন। আর একাদশীর পারণ মন্ত্র নিচে সময়টা দিয়ে দিচ্ছি। আগে বাংলাদেশ বলছি। বাংলাদেশ একাদশীর দিন 11ই ডিসেম্বর একাদশীর তারিখ, আর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার পারণের দিন 12ই ডিসেম্বর। তো সকাল 7টা থেকে 9টা 58 পারণের সময় শেষ হয়ে যাবে। আর আমাদের পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ হচ্ছে 11ই ডিসেম্বর বুধবার, আর পারণের সময় হচ্ছে বৃহস্পতিবার 12ই ডিসেম্বর সকাল 6টা 30 থেকে সকাল 9টা 42। তো আপনারা অবশ্যই সময় মতো পালন করে নেবেন। আর সময় মতো পালন না করলে কিন্তু একাদশীর আপনারা পূর্ণ ফল পাবেন না। তো একদম সময় মতো একাদশীর পালনটা অবশ্যই করে নেবেন। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।